পৃথিবীতে যা কিছু আছে সবই তোমার দান, মাওলা তোমার লীলা খেলা কে বুঝে তার শান, মাওলা তোমার লীলা খেলা কে বুঝে তার শান। তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম, তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম। দমে দমে দম লাগাইয়া, দমে দমে দম লাগাইয়া তোমার নামে গাইলাম, তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম, তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। সকলে জবান ছেড়ে আমরা দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। পৃথিবীতে যা কিছু আছে সবই তোমার দান, মাওলা তোমার লীলা খেলা কে বোঝে তার শান, মাওলা তোমার লীলা খেলা কে বোঝে তার শান। পৃথিবীতে যা কিছু আছে সবই তোমার দান, মাওলা তোমার লীলা খেলা কে বোঝে তার শান, মাওলা তোমার লীলা খেলা কে বোঝে তার শান। তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম, তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম। দমে দমে দম লাগাইয়া, দমে দমে দম লাগাইয়া তোমার নামে গাইলাম, তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম, তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম। তোমার সৃষ্টি দেখলে মনে হয় একই রশিতে বান্দা, যেদিকে যাই শুনি শুধু হু আল্লাহ হু আল্লাহ। কথা বলুন ঠিক না বেটে? তোমার সৃষ্টি দেখলে মনে হয় একই রশিতে বান্দা, যেদিকে যাই শুনি শুধু হু আল্লাহ হু আল্লাহ। সেই প্রভু
আমার প্রাণটা সঁপে দিলাম তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম দমে দমে দম লাগাইয়া দমে দমে দম লাগাইয়া তোমার নামে গাইলাম তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম চিৎকার করে বলেন মারহাবা এরজির কোনি লা ইলাহা ও লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আসমানে আল্লাহ জমিনে আল্লাহ হায়াতে আল্লাহ মাউতে আল্লাহ লা ইলাহা ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা কুরআন আমাদের সংবিধান ওরাও সবাই তার বিজয় নিশান কথা বলুন ঠিক না ঠিক আপনার আমার সংবিধানের নাম কি কারা কারা মুসলমান দুহাত তুলে একটু আল্লাহকে দেখান আমরা জাতিতে মুসলমান আমাদের জীবন গ্রন্থ আল্লাহর কোরআন আমাদের অবশ্যই আল্লাহ আমাদের নেতা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলুন ঠিক না ঠিক আমাদের অবশ্যই আল্লাহ আমাদের নেতা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মুসলমানদের জীবন গ্রন্থ আল্লাহর কোরআন কথা বলুন ঠিক না ঠিক কিছুদিন আগে আমরা দেখতে পেরেছিলাম ফ্রান্সের সরকার প্রধানমন্ত্রী ম্যাক্রন বিশ্বনবীকে নিযুক্তি করেছিল বাংলাদেশের তৌহিদি জনতারা টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সুন্দরবন থেকে বান্দরবন প্রত্যেক ট্যাঙ্কসির মুসলমানেরা মাথায় কাপড় বেঁধে গোটা পৃথিবীতে বিশ্বনবীর পক্ষে স্লোগান দিয়েছিল আমরা সেই নবীর উম্মত কথা বলুন ঠিক না বেঠে এখানে শেষ না প্রিয় বন্ধুরা এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে যে নবীর চেহারা দেখলে পারে এতিম সন্তানগুলো পিতা হারানোর বেদনা ভুলে যেত যে নবীর চেহারা দেখলে পারে খোদাপ্ত স্বামীগণ খোদা নেবার হয়ে যেত যে নবীর চেহারা দেখলে পারে বিধবারা তাদের স্বামী হারানোর বেদনা ভুলে যেত ওই নবী যখন এই জমিনে কালেমার দাওয়াত দিয়েছিল ইসলামের দাওয়াত দিয়েছিল জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহ জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছিল আবু জাহল সরকারের মিথ্যা মামলাকে দীর্ঘ 29 মাস কারাবরণ করেছিল কারারুদ্ধ অবস্থায় গাছের লতাপাতা পর্যন্ত চিবিয়ে খেয়েছে বাথরুমগুলো ছাগলের নদীর মতো হয়েছে তারপরে বিশ্বনবী এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই আমরা সেই নবীর উম্মত কথা বলুন ঠিক না এখানে শেষ না প্রিয় বন্ধুরা এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওই টাইপের দুষ্ট যুবকেরা আল্লাহ রাসূলকে টার্গেট করে বৃষ্টির মতন পাথর মেরেছিল পাথরাঘাত প্রাপ্ত হয়ে নবীর সমস্ত শরীর থেকে রক্ত বের হয়েছিল তাইফের ময়দানে আপনার আমার ওই বিশ্বনবী আখিরি জামানার নবী 3টি বারের বেহুশ হয়ে গিয়েছিল তারপরে কালেমার দাওয়াত থেকে এই জমিন থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই আমরা সেই নবীর উম্মত কথা বলুন ঠিক না ঠিক এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে রাসূলের প্রিয় সোনা সাহাবীগণ তারা পর্যন্ত হাত দিয়েছেন চোখ দিয়েছেন কান দিয়েছেন বুকে রক্ত ঢেলে এই জমিনকে সিক্ত করেছে রাসূলের প্রিয় সোনা সাহাবীগণ তারা পর্যন্ত হাসতে হাসতে বিদায় গ্রহণ করেছে একজন রাসূলের প্রিয় সোনা সাহাবীগণ পর্যন্ত তারা 1 সেকেন্ডের জন্য বাতিল শক্তির কাছে মাথা নত করে নাই আল্লামা ওয়ারাসাতুল আম্বিয়া নবীদের উত্তরসূরি হচ্ছে হক্কানি আলেমগণ সেই হক্কানি আলেমগণ এই গোটা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েছিল ইসলামের দাওয়াত দিয়েছিল জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছিল যুগে যুগে যত ইসলাম বিরোধী কোরআন বিরোধী স্বৈরাচাররা ছিল যুগে যুগে যত লেডি ফিরাউনরা ছিল ওই লেডি ফিরাউনরা মিথ্যা মামলা দিয়ে গোটা পৃথিবীর অসংখ্য হক্কানি আলেমকে রাতের পর রাত দিনের পর দিন অন্ধকার জীবন যাপন করেছিল অসংখ্য আলেমকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে পৃথিবীর বাস্তবে দায় গ্রহণ করানো একজন হক্কানি আলেম বাতিল শক্তির কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করে না আফসোস লাগে দুঃখ লাগে যিনি গোটা পৃথিবীতে 50টা বছর ধরে কোরআনের তাফসীর করেছিল ঘন ঘন 3 দিনের থেকে আপনারা সুযোগ পেয়েছিল 2 রাকাত নামাজ পড়ার সুযোগ
পেয়েছিল, যার কণ্ঠে কোরআনের তাফসীর শুনে হাজার হাজার ইহুদি নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছিল, যার জন্য গোটা বিশ্ববাসী কাঁদে, যার জন্য গোটা বিশ্বের সবচেয়ে জানাজার ব্যবস্থা হয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির শ্রেষ্ঠ তাফসীরকারক কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওই জালিমরা 13টি বছর ধরে মিথ্যা মামলা দিয়ে অন্ধপ্রকার জীবন যাপন করে ভারতকে ক্ষতি করার জন্য ইঞ্জেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে জাতির শ্রেষ্ঠ সন্তান কোরআনের পাখি আল্লামা সাঈদীকে বিদায় গ্রহণ করালো। তারপরে কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত এক সেকেন্ডে তোর মাথা রথা করে নাই। সুতরাং সে বিশ্ব নবীর মতন করে রক্ত দিতে হয়, সেই নবীর মতন করে জীবন দিতে হয়, সে রাসূলের প্রিয় সোনার সাবিদের মতন করে যদি রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, বাংলাদেশে আলেমদের মতন করে যদি রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, কোরআনের পাখি আল্লামা সাঈদীর মতন করে যদি রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, ফিলিস্তিনের পক্ষ দিয়ে থাকতে হয়। আমরা থাকতে রাজি আছি, আর কোরআন ছাড়তে রাজি নাই কারা কারা? দোয়া তারা আল্লাহকে দেখে দেয় তারা তারা